হ্যালো সবাইকে, তোমরা সবাই কেমন আছো? এই গরমে ভীষণ গরম পড়েছে বলো। আমাদের এইখানেও ভীষণ গরম পড়েছে। জানি না কে কোথা থেকে দেখছো, তবে আমাদের এইখানে শুনেছি একটা মন্দিরে খুব সুন্দর মেলা হয়, সেটা হচ্ছে যুগল কিশোর মেলা আর কি। মেলাটার নাম যুগল কিশোর মেলা। তো এইখানে রাধা গোবিন্দর আর কি মূর্তি আছে, অনেক পুরনো, 500 বছর বয়সেরও বেশি পুরনো মন্দিরটা। তো এই যে গাছটা দেখতে পাচ্ছ, এটা একটা বকুল গাছ। তো মন্দিরের সামনেই একটা বিরাট বড় পুরনো, মানে মন্দিরের যেরকম বয়স সেই গাছটারও সম্ভবত ততটাই বয়স। দেখেই বুঝতে পারছো কতটা মানে জায়গা জুড়ে এই গাছটা রয়েছে। তো মেলাটা সম্ভবত প্রায় 1 মাস ধরে চলে। তো একদিন বিকেলবেলা মনে হলো যে চলো একটু মেলার থেকে ঘুরেই আসি, দেখে আসি। তো এর আগে কখনো এই মেলাতে আসিনি, এমনি ঘুরতে এসেছি মেলা ছাড়া, মানে অফ সিজনে এসে ঘুরে গেছি, অনেক কয়বারই ঘোরা হয়ে গেছে, কিন্তু মেলার সময় আসা হয়নি। তো এবার মেলার সময় এসে দেখলাম যে মেলাটা বেশ জমজমাট হয়েছে। তো এখানে দেখো এই যে পূজারীরা থাকে তাদের ঘর পাশেই রয়েছে, এই পাশের ঘরগুলোতে পূজারীরা থাকে। আর এই যে বট গাছ না, সরি ভুল বলে ফেললাম, এটা হচ্ছে, হ্যাঁ আসলে সব মন্দিরে বেশিরভাগ বট গাছ থাকে, তো বট গাছ বলে ফেললাম, এটা বট গাছ না, এটা ছিল তোমার বকুল গাছ। তো যাই হোক, আমরা প্রথমেই গিয়ে মন্দিরে ঠাকুর দর্শন করে এবার মেলাটা একটু ঘুরবো। তো দেখো, আমরা শুনতেছিলাম যে মেলাটা মানে যেহেতু 1 মাস ধরে চলবে, তো কতদিন পর্যন্ত চলবে সেটা শুনেই নিলাম। বললো 1 মাস ধরেই থাকবে মেলাটা, মানে পুরো জ্যৈষ্ঠ মাসটা থাকবে। ওর জন্য কিছু কিছু দোকান এখনও মানে এসে দোকান খুলে পারেনি এখনও আর কি। অনেক দোকান বাকি আছে যে তারা আসবে বা দোকান খুলবে। তো যাই হোক, এখানে কত সুন্দর ব্যাগের দোকান দেখো, খুব অল্প দামে ব্যাগ পাওয়া যাচ্ছিলো 100 টাকা করে। খুব সুন্দর সুন্দর ব্যাগ বিক্রি করছিল 100 টাকায়। তো এখন কিছুই পাওয়া যায় না সেরকম, মানে ব্যাগ ট্যাগ। তো এখানে খুব সুন্দর 100 টাকা করে ব্যাগ দেখা যাচ্ছিলো আর কি। যদিও নিইনি ব্যাগ, কারণ ব্যাগ আমার অনেকগুলোই আছে, ওই জন্য ব্যাগ কেনা হয়নি। তো এখানে দেখো কি সুন্দর, দেখেই লোভ লাগছে। আমের আচার, কুলের আচার, নানান রকমের আচার, তেল, এসব মানে আম তেল, এসব নানান কিছু ছিল। আর এইদিকে দেখো বাচ্চাদের খেলনা, তোমার নাগরদোলা, এসব নানান কিছু ছিল, কিন্তু আমার বিভান এগুলোতে চড়তে চায় না। মেলায় গিয়ে একটা জিনিস কিনলাম, সেটা হলো সবুজ চুড়ি। যেহেতু এখন জ্যৈষ্ঠ মাস সামনেই, আষাঢ় মাস মানে যেই মানে পড়বে অমনি কাচের চুড়ির সবার আর কি কেনা শুরু হয়ে যাবে। শ্রাবণ মাসে সবাই কাচের চুড়ি পরে, সবুজ রঙের কাচের চুড়ি কিনেই এখানে চলে আসলাম মোমো খেতে। দেখো, আর এখানে লস্যি খাওয়ার জন্য বসে আছি, তো কিছুতেই ছবি তুলবে না। দেখো, তো লস্যিটা বেশ খেতে খুবই মজা, যেহেতু খুব গরম লাগছিল। প্রথমে মোমো খেলাম, তারপর লস্যি খেলাম, তারপরে আসার পথে রাস্তায় ফুচকা দেখে ফুচকা খেয়ে আর একটা চপের দোকানে গিয়ে চপ খেয়ে বাড়ি ফিরে আসলাম।